এভরিওয়ান গুড মর্নিং। তো আজকের ব্লগটা আমি বিকাল থেকেই শুরু করেছি। দেখো আমি এদিকে বলছে গুড মর্নিং আর আর বলছে এদিকে বলছে বিকেল, কারণ আমি তো আমার সব ব্লগই সকাল থেকেই শুরু করি, বিকেল থেকে তো শুরু করাই হয় না। তো আজকে হঠাৎ অনেক দিন পর করলাম, তো তাই মুখ দিকে বেরিয়ে যাচ্ছিলো আর কি। তো বিকালে কাপড় টাপড় তুলে এসে কাপড়গুলো গুছিয়ে নিলাম, তারপর দিয়ে দিলাম ধুনো। আর কাপড়গুলি তুলতে তুলতে সন্ধ্যা হয়ে গেছে। তো পা ধুয়ে এসে ঠাকুরকে সন্ধে দিয়ে দিচ্ছি। আর বলো কীরকম আছো সবাই, আর ওয়েদারটা কীরকম তোমাদের এদিকে? আমাদের এদিকে তো ওয়েদারটা তো ভালোই, বৃষ্টি দিচ্ছে। আমার বৃষ্টির দিনটাই এখন বেশি ভালো লাগে, কারণ জানো কি, কারণ এত গরম এত গরম, গরমটা এখন আমার আর সহ্যই হয় না। আর রৌদ্রটা তো আর সহ্য তো হয় না, কোনো দিনই সহ্য হয় না। তো বৃষ্টি তো দিচ্ছে ঠিক আছে, কিন্তু গরমটাই কমছে না, এত গরম লাগছে আর কি। আর তোমাদের এদিকে ওয়েদারটা কি সেম, না ওয়েদারটা একটু ভালো আছে? অবশ্যই জানাবে কমেন্ট করে। আর আমার ভিডিওটা যদি দেখে থাকো অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে যাবেন, তাহলে বুঝতে পারবো যে কে কে আমার ভিডিওটা দেখে। আর ডেইলি দিন তো ব্লগ দিতেই পারি না, এত ভিডিও জমেছে আর এডিট করতে ইচ্ছে করে না, তাই আজকে ভাবলাম একটা এডিট করেই নিই। এতটা ভিডিও জমেছে, কোনটা যে কোন দিনের আমি সেটাই বুঝতে পারছি না, তবু একটা দিলাম আজকের এই ব্লগটা। তো সন্ধে টন্ধে হয়ে গেছে, তারপর খেয়ে নিচ্ছি চা চা আর ব্রেড। আর তারপরে চলে আসলাম রান্না করতে। আর এসেই দেখি দুধটা গরম হয়নি, তো দুধটা গরম বসিয়ে দিলাম। নাইলে তো একটু পরেই দুধগুলি নষ্ট হয়ে যাবে, কারণ তো গরম দিচ্ছে। আর ফ্রিজেও রাখা হয়নি, তাই দুধটা গরম বসিয়ে দিলাম। আর ভাবছি দই বানিয়ে নেব, কারণ আমাদের ঘরে দুধ কেউ বেশি খায় না, আমি একটু খাই। আর তারা দুই ভাই যদি একটু জিমে যাওয়ার সময় খায়, আর কেউ খাই না। তো তাই ভাবলাম দই বসিয়ে নিই, কারণ শুধু শুধু নষ্ট হবে। তো দই বসিয়ে নিলাম। আর কীভাবে দইটা বসাচ্ছি একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরা কি সবাই দই বসাতে পারো? আমি তো আগে পারতামই না, নতুন একটু শিখেছি আর কি, কয়েকদিন হয়েছে। তাই কন্টিনিউয়াসলি দই হচ্ছে আমাদের ঘরে। আর দইটা পুরো একদম দোকানের মতো মানে পুরো মানে একটু নেই, মানে পুরো দোকানের মতো হয় আর কি। আর তাই খেতেও ভালো লাগে। আর এদিকে দেখো দই বসাতে বসাতে রান্নাটাই কমপ্লিট হয়ে গেলো। আর